أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতেই ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, প্রাণ খুলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত জুমাতে আমরা আলোচনা শুরু করেছিলাম নতুন একটি বিষয় নিয়ে, যে বান্দার প্রতি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি কি কি নিয়ামত রাজি দেওয়া আছে। বান্দা যত এই উপলব্ধিটুকু করতে পারবে যে মহান রবের নিয়ামতগুলি আমরা প্রতি মুহূর্তে উপভোগ করছি, তো বান্দার রব্বুল আলামিনের প্রতি শুকরিয়ার সিজদা বান্দার বারবার রব্বুল আলামিনের কুদরতি পায়ে শুকরিয়ার সিজদা আদায়ে বারবার অবনত হবে। এ লক্ষ্যে আমরা আলোচনা শুরু করেছিলাম যে রব্বুল আলামিনের বান্দার প্রতি অনেক নিয়ামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য 5টি নিয়ামতের কথা আমরা আলোচনা করেছিলাম। প্রথমটির আলোচনা করতে গিয়ে গত জুমায় আমাদের ভূমিকা চলে যায়, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিনের বান্দার উপরে যতগুলি নিয়ামত আছে তার মধ্যে বলা হয়েছিল যে 5টি নিয়ামতের সর্বনিম্ন, সাথে আরো একটি শব্দ বলেছিলাম সর্বনিকৃষ্ট এই নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে বান্দার জন্য দিয়েছেন। এগুলো আল্লাহর যত নিয়ামত আছে তার মধ্যে সর্বনিম্ন এবং সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়াতে যত নিয়ামত আছে সবগুলি নিম্নমানের নিয়ামত যা বান্দাকে আল্লাহ দিয়েছেন, এবং এই দুনিয়াটা বানিয়েছেনই মহান রব্বুল আলামিন স্বীয় বান্দাদের জন্য। পুরা দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন রব্বুল আলামিন বান্দার জন্য, আর বান্দাকে বানিয়েছেন মহান রব্বুল আলামিন কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। একটু কথা বলতে হবে। সমস্ত মাখলুকাত বানিয়েছেন আল্লাহ কার জন্য? বান্দার জন্য। আর বান্দাকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত মাখলুক আল্লাহ তাআলা বান্দার খেদমতে নিয়োজিত করেছেন, বান্দার খেদমতের জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত
1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষ 2 লাইনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দা, এই সব কিছু বান্দা আমি আল্লাহ তোমার খাদেম হিসেবে বানিয়েছি, সব কিছুকে তোমার খেদমতের জন্য বানিয়েছি। মাহফিল আরদি জামিআ, সব কিছুকে। আর রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে বানিয়েছি আমি আল্লাহ আমার গোলাম হিসেবে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দানব মানবকে, জিন ও ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দাকে মহান রব্বুল আলামিন বানিয়েছেন মহান রব্বুল আলামিনের পরিচয় জানার জন্য। বান্দা রবকে জানবে, রবকে বুঝবে, রবকে চিনবে। কিভাবে? রবের মাখলুক দিয়ে, রবের সৃষ্টি দিয়ে। বান্দার যত গবেষণা বাড়বে রবের সৃষ্টি নিয়ে, রব্বুল আলামিনকে বান্দা তত জানতে পারবে, তত বেশি চিনতে পারবে। বিশেষত বান্দা যখন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বান্দা যখন রব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যে ডুবে আছে, এই কথাটা অনুভব যত বেশি করতে পারবে বান্দা তত বেশি রব্বুল আলামিনের, মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার জন্য অবনমিত হবে, মাথাকে নুয়ে দিবে, দিলটাকে আল্লাহর শুকরিয়ার দিকে বান্দা তার দিলটাকে ঝুঁকে দিবে। বান্দা যত বুঝবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বানানো হয়েছে, এটা আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, এই কথাটা বারবার বান্দা যখন বুঝবে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার সেজদা বান্দার পক্ষ থেকে তত বেশি আদায় হতে থাকবে। এজন্য বলেছিলাম রব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থতায় যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে নিয়ামত। আল্লাহ দুনিয়ার যা কিছু বানিয়েছেন বান্দার জন্য না অন্য কারো জন্য? আল্লাহ আমি আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছি, রব্বুল আলামিন বুঝিয়েছেন, বান্দা তোমার জন্য বানিয়েছি। যদি বান্দা দুনিয়ার সবকিছু আমার জন্য বানাই, তাহলে এই সব কিছু পাবার জন্য আমার টেনশন করতে হবে না আমার রবকে খুশি করার জন্য আমার টেনশন করা উচিত? সবকিছু বানিয়েছেন কার জন্য? আরে কথা বলে না, কার জন্য? সবকিছু আমার জন্য। তো আমার জন্য সব বানানোর পরে এটার জন্য কি আমার কোনো টেনশন আছে? আমার বাবা ইনকাম করছে, এই কথাটা যখন বাচ্চারা বোঝে যে বাবা তো ইনকাম করছে আমাদের জন্য, ব্যাংক ব্যালেন্স করছে আমাদের জন্য, গাড়ি বাড়ি করছে আমাদের জন্য, ওই বাচ্চাদের কি কোনো টেনশন থাকা উচিত? বাবা তো কষ্টই করছে আমাদের জন্য, তো আমরা অন্য কাজে ব্যস্ত হই, লেখাপড়ার দিকে মনোযোগ দিই, বাবা যেটা বলে সে কথাটা মানি, কারণ টাকা পয়সা নিয়ে তো আমার কোনো পেরেশানি নেই, বাবা তো আমাদের জন্য এটা চেষ্টা করছে। তো মহান রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিলেন বান্দা সবকিছু তোমাদের জন্য, তখন বান্দার উচিত হবে বান্দা একমাত্র রবকে পাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আমাদের কপাল পড়েছে, আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে আমরা রবের দিকে নয়, রবকে পাওয়ার জন্য নয়, রবকে খুশি করার পিছনে নয়, আমরা পুরোটাই দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার পিছনে, দুনিয়াকে পাওয়ার জন্য আমরা আমাদের জীবন যৌবন সবকিছুকে ব্যয় করছি। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর গোলাম যদি বান্দা দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া কামনা করে, তাহলে বান্দার পরিণতিটা কি হবে? রব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে কারিমায় রব্বুল আলামিন বারবার আলোচনা করেছেন, বান্দা এই দুনিয়া তোমাদের জন্য বানিয়েছি, তবে তোমাদেরকে দুনিয়ার জন্য বানাইনি, তোমাদেরকে আমার গোলামির জন্য বানিয়েছি। যদি তোমরা দুনিয়ার জন্য হয়ে যাও, তাহলে তোমাদের দুনিয়া আখিরাতে উভয় জাহানের পরিণতি ভালো হবে না।
রব্বুল আলামিন সূরাতুশ শুরার 20 নম্বর আয়াত 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি কামনা করে, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি তার আখিরাতের ফসলকে বৃদ্ধি করতে চায়, আমি আল্লাহ তার আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেই, বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আখিরাতের ফসল কি? ধান চাষ করা? কথা বলে না। আখিরাতের ফসল কি? চাকরি করা? আখিরাতের ফসল কি? আমল করা। আখিরাতের ফসল হচ্ছে আল্লাহর জিকির করা, তাসবিহাত করা, কোরআনের তিলাওয়াত করা, সালাত আদায় করা, আল্লাহ তাআলার খুশি করার জন্য যতগুলি ইবাদতের কথা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছি, সেই ইবাদতগুলি করলে রব্বুল আলামিন বোঝাতে চান, বান্দা তুমি তাহলে আখিরাতের ফসলটা বৃদ্ধি করতে চাইলে আমি আল্লাহ তোমার আখিরাতের ফসল বাড়িয়ে দিব। রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, আখিরাতের ফসল যদি বাড়াতে চাও বান্দা, আখিরাতের ফসল বাড়াবেন কে? আল্লাহ। আর রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষাংশে বলেন, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আর যারা শুধু দুনিয়া 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 করে, বান্দা শুধু দুনিয়াই চাই, তার দুনিয়ার মূল লক্ষ্য বস্তু হচ্ছে দুনিয়া, আমি আল্লাহ নয়, আমল নয়, আখিরাত নয়। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাকে দুনিয়া ততটুকুই দিব যতটুকু আমি আল্লাহ তার তকদিরে লিখে রেখেছি। এবং বারবার দুনিয়া চাওয়ার কারণে, আখিরাত মুখী না হওয়ার কারণে, আখিরাতকে লক্ষ্য বস্তু না বানানোর কারণে রব্বুল আলামিন বলেন, বান্দা বারবার দুনিয়া চাওয়ার কারণে, আখিরাতকে লক্ষ্য বস্তু না বানানোর কারণে আমি আল্লাহ আখিরাতের খাতাটা আমি আল্লাহ তোমার জন্য শূন্য রেখে দিব। আখিরাতের খাতায় তুমি শূন্য পাবে, শূন্য। আখিরাতের খাতায় তোমার জিরো, আখিরাতে কিচ্ছু থাকবে না তোমার। দেখুন, দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, দুনিয়া চাইলে দেওয়া হবে না, যতটুকু কপালে লেখা আছে ততটুকু দেওয়া হবে। কপালে যা লেখা আছে তাই কেবল দুনিয়ার ব্যাপারে দেওয়া হবে, দুনিয়া চাইলেই দেওয়া হবে না। এই কথাটা আরো সুন্দর করে রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 18 নম্বর আয়াত 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু। রব্বুল আলামিন বলেন, যে কেউ নগদ দুনিয়া আশা করে, যে কেউ, কোন ব্যক্তি যদি নগদ দুনিয়ার কিছু আশা করে, যাকে আমি আল্লাহ চাই, যতটুকু চাই ততটুকুই দুনিয়াতে নগদ দেই। আবার অর্থটা করছি, যে ব্যক্তি দুনিয়ার কিছু নগদ আশা করে, দুনিয়ার কিছু নগদ আশা করে, আমি আল্লাহ যাকে চাই, যতটুকু চাই, আমি আল্লাহ দুনিয়া নগদ তাকে ততটুকু দান করি। তারপর রব্বুল আলামিন যে কথাটি বলছেন সেটা ভয়াবহ।
সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই দুনিয়া বারবার যারা দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়াকে টার্গেট করে, আখিরাতকে ভুলে গিয়ে যারা বারবার দুনিয়া চাইলো, দুনিয়া চাইলে দেওয়া হবে না, আল্লাহ চাইলে দিবেন। দুনিয়া চাইলে পাওয়া যায় না, আল্লাহ চাইলে, আল্লাহ যতটুকু চাই ততটুকু দেওয়া হবে। কিন্তু এর পরিণতি ভয়াবহ। রব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি বারবার দুনিয়া চাই, আমি আল্লাহ যাকে যতটুকু চাই নগদ ততটুকু দেই, আমি আল্লাহ চাইলে তাকে নগদ ততটুকু দেই যতটুকু চাই। কিন্তু এর পরিণতি কি হবে? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আখিরাতে তার ঠিকানা হবে জাহান্নাম, এবং সেই জাহান্নামে সে লাঞ্ছিত অপমানিত হয়ে সেই জাহান্নামে সে প্রবেশ করবে। বারবার দুনিয়া চেয়েছে, আখিরাতকে ভুলে চেয়েছে। আর রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন সাথে সাথে বলে দেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি চায় আখিরাতের ফসলকে, যে ব্যক্তি চায় আখিরাতের প্রবৃত্তি, যে ব্যক্তি চায় আখিরাতের নেকি, যার মূল টার্গেট থাকে, যার জিন্দেগির টার্গেট থাকে আল্লাহকে পাওয়া, জান্নাতকে পাওয়া, নেকি পাওয়া, জিন্দেগির মূল লক্ষ্য বস্তু থাকে আল্লাহকে পাওয়া, আল্লাহর বানানো জান্নাতে যাওয়া, মহান রব্বুল আলামিনের নেকি পাওয়া, যার আখিরাতকে টার্গেট করে যার জিন্দেগিটা চলতে থাকে, এবং সে আখিরাত টার্গেট ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, এবং আখিরাত পাওয়ার জন্য নিজের সাধ্যের ভিতরে থেকে সাধ্য অনুযায়ী ঈমানের সাথে আখিরাতকে পাওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আখিরাতকে পাওয়ার জন্য সাধ্য অনুযায়ী কি করে? না ভাই নামাজ পড়তে আসেন, না না হুজুর ইনশাআল্লাহ নামাজ পড়বো, হুজুর কয়ে গেছে গা, ও কি চেষ্টা করছে? এরকম লোক বাংলাদেশে নাই। নামাজের কথা বললে পড়বো ইনশাআল্লাহ, এই কথা বলনে ওয়ালা লোক আর নাই, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাতকে, যার মূল জিন্দেগির টার্গেটই আখিরাত, এবং ওই আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান অবস্থায় ওই জান্নাত পাওয়ার জন্য যে যে আমলগুলো করার কথা আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান অবস্থায় সেই জান্নাতকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। ফজরের নামাজ পড়ে তারপরে দোকানে যাওয়ার চেষ্টা করে, ঘুম থেকে সকাল 9টায় 10টায় উঠে ওই আল্লাহর গোলাম দোকানে যায় না। ফজর না পড়ে ঘুম থেকে 9টা 10টায় উঠে দোকানে যায় এমন নয়, বরঞ্চ ফজর পড়ে আল্লাহর গোলামি, আল্লাহর গোলামির খাতায় সকালবেলা দৈনন্দিন আল্লাহর গোলামির খাতায় নামটা উঠিয়ে আল্লাহর গোলাম, তারপরে সকাল 8টা 9টা অফিসে যায়, কর্মস্থলে যায়। এটা হচ্ছে আখিরাতের চেষ্টা আগে, তারপরে দুনিয়ার চেষ্টা। রব্বুল আলামিন বলেন ওয়াসাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ঈমান অবস্থায় আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। রব্বুল আলামিন বলেন এমন লোকের চেষ্টা পরিপূর্ণ আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিবেন। এমন লোক যারা চেষ্টা করে আখিরাতকে পাওয়ার জন্য, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের এই চেষ্টার পরিপূর্ণ মর্যাদা দিবেন কে? শুকরিয়া আদায় করবেন কে? এখন আসি সূরাতুশ শূরার 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল বৃদ্ধি করতে চায় আমি আল্লাহ তার ফসলকে বাড়িয়ে দেই। আল্লাহর গোলাম আখিরাতের ইনকাম এনি টাইম এনি অবস্থায় করা যায়,
দুনিয়ার ইনকাম চাইলেও করা যায় না, আখিরাতের ইনকাম যে কোনো মুহূর্তে করা যায় না। আমরা এখন একটি আমাদের জান্নাতে গাছ লাগাই না, আরেকটা লাগান না গাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিসে এসেছে আল্লাহর কোন গোলাম যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে আল্লাহ তাআলা তার জন্য নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর গোলাম, আখিরাত চাইলে কামানো যায়। আর আমরা এই আল্লাহর ঘরে মসজিদে এখন বসে কারো কাছে ফোন না দিয়ে আমরা কি দুনিয়া কামাইতে পারবো নাকি? এখন কারো কাছে ফোন না দিয়ে আমরা কি এই মুহূর্তে দুনিয়া কামানোর কোনো সুযোগ আছে? এজন্য রব্বুল আলামিন বলছেন আখিরাত টার্গেট। দুনিয়া কি টার্গেট করার জিনিস না স্বাভাবিক গতিতে করার জিনিস? স্বাভাবিক গতিতে চেষ্টা করা, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। দুনিয়ার ব্যাপারটা স্বাভাবিকভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার গোলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন আখিরাতের লক্ষ্য বস্তু। এই আয়াতে কারিমার মধ্যে দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে। নাম্বার 1, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কাফের, মুশরিক, বেঈমান। এরা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। এদের টার্গেট থাকে শুধু দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আরেক দল মানুষ যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু আল্লাহর খাতায় তারা ইমানদার আছে কিনা আল্লাহ ভালো জানেন। কেননা মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে আখিরাতের ইনকাম করা। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলী যথাযথভাবে মানার চেষ্টা করা, তাহলে মুমিন হওয়া যাবে। 1 নম্বর যারা আখিরাতকে বিশ্বাস করে না। 2 নম্বর যারা আখিরাতকে বিশ্বাস করে কিন্তু কার্যকলাপ আখিরাত পাওয়ার মুখী নয়, আখিরাত পাওয়া মুখী নয়, কার্যকলাপ দুনিয়া পাওয়া মুখী। আখিরাত বিশ্বাস করা পরকাল আছে, কিন্তু তার একটা গাড়ি লাগবে, তার একটা বাড়ি লাগবে, তার সন্তানদেরকে একটা পর্যায়ে নিতে হবে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? দুনিয়ার জন্য সব প্রচেষ্টা, সব চেষ্টা, সব কেন্দ্রবিন্দু দুনিয়া। একটু বলি, একটু বললেই আমাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাবে। আমি কি, আমরা কি, কে কি করি, আল্লাহ কেন পাঠালেন, কি করছি, কি নিয়ে যাব। আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। কি করছি এটা একটু শুনি। মহান রব্বুল আলামিন পাঠালেন ইবাদতের জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন পাঠালেন ইবাদতের জন্য, কিন্তু বান্দা কি 24 ঘন্টায় ইবাদত করবে নাকি? আরে কথা বলে না। ইবাদত কি 24 ঘন্টা? ফরজ, দৈনন্দিন ফরজ ইবাদত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ 15 মিনিট করে গড়ে এভারেজ 5 ওয়াক্ত ধরলে 75 মিনিট হয়। 5 15 75, 1 ঘন্টা 15 মিনিট। এরপরে 22 ঘন্টা 45 মিনিট কার জন্য? আল্লাহর জন্য না নিজের জন্য? কিন্তু আল্লাহ তো বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি। 22 ঘন্টা 45 মিনিট দিলেন আমার জন্য, আল্লাহর জন্য দিয়েছেন আল্লাহ কত ঘন্টা? 1 ঘন্টা 15 মিনিট। কেউ বেশি চাইলে সুযোগ আছে। তাহলে আমরা এই এত অল্প সময়ের মধ্যে বাকি সময়টা কিভাবে কাটালে আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে পারি, এই চিন্তাটা আমাদের কখনো আসছে? এটা তো আসা উচিত ছিল। আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি খুশি, আপনার ভাইরাও খুশি, আপনার বিবি বাচ্চা সবাই খুশি, সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা বলেন, আপনার সন্তান কি ঢাকা ইউনিভার্সিটিতে 24 ঘন্টা পড়ে নাকি? যারা লেখাপড়া করে আবাসিক হলে থেকে, তারা কি 24 ঘন্টা পড়ে? 24 ঘন্টা ক্লাস করে?
ক্লাস করে হয়তো সর্বোচ্চ দিনে 3টা 4টা, ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় সর্বোচ্চ 3টা 4টা ক্লাস হয়। 3টা 4টা মানে 3 ঘন্টা বা 4 ঘন্টা সামথিং। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সন্তান কি করে, আপনি বলেন আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক না বেঠি? কিন্তু দিনে পরে ক্লাস করে কয় ঘন্টা? 3 ঘন্টা বা 4 ঘন্টা, 3টা বা 4টা ক্লাস করে। কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অথচ আপনার ছেলের বিশদ এই 24 ঘন্টার মধ্যে কমসে কম তার 8 থেকে 10 ঘন্টা আছে ঘুমের টাইম, বা 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর টাইম। তারপরে তার একটু বিনোদনের টাইম থাকে, 2 থেকে 2.5 ঘন্টা বিনোদনের টাইম, একটু খেলবে, খেলাধুলা করবে, শরীর চর্চা করবে ইত্যাদি। তার খাবারের একটা টাইম থাকে না? থাকে না? খাবার, গোসল, বিনোদন, এই সব কিছুর টাইম বেশি না লেখাপড়ার টাইম বেশি? এই সব কিছুর টাইম বেশি, লেখাপড়ার টাইম মূলত কম। ঘন্টা তো 3টা 4টা করে, 4 ঘন্টা শেষ হয়ে গেল, আর থাকে 20 ঘন্টা। এই 20 ঘন্টার মধ্যে হয়তো আরো সর্বোচ্চ 4 ঘন্টা লেখাপড়া করে, তাহলে 8 ঘন্টা গেল মূল লেখাপড়ার কাজে। বাকি থাকে কত ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টা করলো নিজের শরীর চর্চা, ঘুম, খাবার, দৌড়াদৌড়ি ইত্যাদি সব মিলিয়ে। কিন্তু আমরা বলছি কি আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওই ছেলেকে আপনি বলতে পারেন যখন সে সেমিস্টার গুলো ঠিক মতো লেখাপড়া করে পাশ করে উত্তীর্ণ হয়ে আরেক সেমিস্টারে যেতে পারে, এই ছেলেকে আপনি বলেন যে এই ছেলেটা লেখাপড়া করে। কিন্তু যে ছেলেটা এক ক্লাসেই থাকার কথা, এক সেমিস্টারে থাকার কথা 1 বছর বা 6 মাস, যে ছেলে গ্যাপ দিয়ে রাজনীতি করতে গিয়ে যে ছেলে আপনার এক সেমিস্টারে থাকলো 5 বছর, তারা কি বলবেন লেখাপড়া করে? তাকে কি বলবেন লেখাপড়া করে? সে ঢাকা ইউনিভার্সিটিতে না রাজনীতি করে? তো রাজনীতি করে। প্রিয় ভাই, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যাই করুক না কেন, আমরা তাকে যেমন বলি সে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তো ঠিক 24 ঘন্টার জিন্দগিতে মহান রব্বুল আলামিন নিজে শুধু চাইলেন অনলি 1.5 ঘন্টা, বাকি সময়টা আমাদেরকে দিলেন, দিয়ে আল্লাহ বুঝাইলেন যে ও বান্দা ব্যবসা করবা তো আমার নবীর তরিকায় করো, চাকরি করবা তো আমার নবীর তরিকায় করো, চাষবাস করবা তো আমার নবীর তরিকায় করো, মানুষকে ঠকাবা না, মিথ্যা বলবা না, বাটপারি করবা না, সব কিছুর আগে একটু আল্লাহ এবং রাসূলকে খেয়াল কইরা শুরু করার সময় বিসমিল্লাহ বইলা সব কাজ শুরু করো। তো তুমি ঘাস কাটো, তুমি চাকরিতে যাও, তুমি ব্যবসাতে যাও, আমি আল্লাহ তোমার আমল নামে লিখে দিব ও আমলদার, ও আমার ইবাদত গুজার বান্দা। আর যদি বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যাও, 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়ো বান্দা, কিন্তু বড় বড় গল্প করো, বড় ইমানদার তুমি, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ নাই, তাহলে বান্দা তুমি যাই বলো না কেন, তুমি আখিরাতের জন্য মূলত চেষ্টা করো না, তাহলে তুমি মানুষ হতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা হিসাবে আমি আল্লাহ তোমাকে অ্যাকসেপ্ট করব না। ওই ঢাকা ইউনিভার্সিটির ছেলেটা যেমন ও ওখানে লেগে থাকলেই সেমিস্টার গুলো পার করলেই যেমন ওকে ইউনিভার্সিটির ছাত্র বলা হয়, তো বান্দা 24 ঘন্টার রুটিনে ফরজ দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজকে ঠিক রেখে বাকি সময়গুলো যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ব্যবসা, চাকরি, চাষবাস যাই করো না কেন হালাল রিজিক ইনকামের জন্য চেষ্টা করো, আর এই চেষ্টার মধ্যে আমার রাসূলের তরিকায় যেখানে যে আমলটা আছে, দোয়াটা আছে, মানুষকে না ঠকিয়ে, মিথ্যা না বলে, বাটপারি না করে, চিটারি না করে তুমি যদি এক আল্লাহকে খুশি করে চলার চেষ্টা করো, মাঝে মাঝে আল্লাহর জিকির করো, সুযোগ পেলে জিকির করো, মনটা থাকে তোমার কোন দিকে? মনটা থাকে আল্লাহমুখী, তো আমি আল্লাহ তোমাকে আমার আবেদ হিসাবে, আবেদ বান্দাদের নামের তালিকার মধ্যে তোমার নামটাও আমি আল্লাহ অন্তর্ভুক্ত করি, যদি তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক রাখো। কিন্তু আমাদের কপাল পড়েছে আমরা মেজরিটি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি না বলে, মেজরিটি পড়ি না, কিন্তু তারপরে আমরা বলি যে না আমাদের টার্গেট আখিরাত। আমাদের টার্গেট আখিরাত নয়, মেজরিটিতে আখিরাত টার্গেট না, যার কারণে আমাদের স্বরূপ উন্মোচনের জন্য বলছিলাম যে আমাদের সন্তানদের দিয়ে শুরু করি। আমাদের সন্তান, অর্থাৎ আমাদের একটা সন্তান, সে একদিন বাবা হবে, সন্তানের বয়স যখন বাড়লো 6 বছর, তার লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে ভালো একটা চাকরি করতে হবে, তো বাবাকে স্কুলে ভর্তি করে দেয়, স্কুলে পড়া ভালো রেজাল্ট করতে হবে, কি বলে এটাকে,
ক্লাস 5-এ, ক্লাস 8-এ, ক্লাস 10-এ ভালো রেজাল্ট করতে হবে। সন্তানও খুব চেষ্টা করলেন বাবা মার কথা মানতে গিয়ে, ভালো রেজাল্ট করলেন মেডিকেলে, তারপরে ইন্টারমিডিয়েটে ভর্তি, আরো ভালো রেজাল্ট করতে হবে। কেউ সায়েন্সে, কেউ আর্টসে, কেউ মেডিকেলে যাবে, ইত্যাদি জায়গাতে যাওয়ার জন্য সব মেহনত সন্তানকে দিয়ে করাচ্ছি। তারপরে সন্তান মেডিকেলে চান্স পেল, কেউ ইউনিভার্সিটিতে চলে গেল, তারপরে একটা সময় এই সন্তানটা বিসিএস ক্যাডার হলো বা দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এই ছেলেটা বিসিএস ক্যাডার হয়, সে হয়তো সরকারি একটা চাকরি পেয়ে গেল। সরকারি চাকরি পাওয়ার পরে এই ছেলের এখন টার্গেট কি? এই ছেলের এখন টার্গেট হচ্ছে কিভাবে দুর্নীতি করে, কিভাবে অসৎ উপায়ে আমি কিভাবে আমার টাকা ইনকাম করতে পারি, কিভাবে মানুষকে ঠকিয়ে, কিভাবে দেশের ক্ষতি করে আমি টাকা ইনকাম করতে পারি। এই চিন্তা এই সন্তানের ভিতরে ঢুকিয়ে দিলাম, এই চিন্তা এই সন্তানের ভিতরে ঢুকে গেল। আমি নিজেকে মুমিন দাবি করছি, ইমানদার দাবি করছি, মুসলিম দাবি করছি, এটা বুঝি ইমানদারের কাজ? ক্লাস 5 পর্যন্ত যে পড়ালেন, ক্লাস 8 পর্যন্ত পড়ালেন, 10 পর্যন্ত পড়ালেন, তাকে ঈমান কতটুকু শিখালেন? তাকে কোরআন কতটুকু শিক্ষা দিলেন? নবীর হাদিস কতটুকু শিক্ষা দিলেন? মা বাবার খেদমত সেবা করা কতটুকু শিখালেন? মানুষের সেবা করা কতটুকু আপনি শিখালেন? আপনি তাকে আখিরাতমুখী কতটুকু করলেন? মহান রব্বুল আলামিনের ভয় তার হৃদয়ে কতটুকু ঢেলে দিলেন? আপনি তো কিছুই দিতে পারেন না। তারপরে আপনি নিজেকে একজন ইমানদার বাবা দাবি করেন। এই সন্তানটা এই রকম ভাবে চলতে চলতে বিসিএস ক্যাডার হওয়ার পরে এদেশের ক্ষতি করতে 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 যখন তার 60-70 বছর বয়স হয়ে গেল, একটা সময় রিটায়ার করলো, যখন মন যাচাই শরীর আর তা করতে পারে না, তখন তার ভিতরে এই অনুভূতিটা আসে, হায় আমার তো একজন আল্লাহ আছেন, আমাকে তো চলে যেতে হবে, আমার তো মন যাচাই শরীর আর সে কাজটা করে না, কিছু ধরতে মনে চাই তো হাত কাজ করে না, হেঁটে এক জায়গায় যেতে মনে চাই তো পা কাজ করে না। তখন তার অনুভূতি আসে, না আমাকে তো আল্লাহর কাছে চলে যেতে হবে, এখন কিছু করা দরকার। যে জিন্দেগি কাটালেন, যে যৌবন কাটালেন, শিশুকাল কাটালেন, সব কিছু কাটালেন আল্লাহ বিমুখিত অবস্থায়, এখন এসে যে সময়ে নিজের শরীর নিজের মন মতো কাজ করে না, এই অবস্থায় আল্লাহর দিকে রুজু হতে চাচ্ছেন। আল্লাহ কি আমাকে গ্রহণ করবে কিনা, আল্লাহ কি আমার সন্তানকে আল্লাহর জন্য কবুল করবে কিনা, ইমানদার হিসেবে তার মৃত্যু দিবে কিনা, এই টেনশনটা, এই চিন্তাটা কি আমি বাবা হিসেবে কোনোদিন করেছি কিনা? প্রশ্ন রেখে দিলাম আপনার কাছে। আল্লাহ তো বলছেন, আমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা হুয়া মুমিন, যে ব্যক্তি তার টার্গেট রাখে আখিরাত, আর আখিরাতের জন্য তার যথাসাধ্য অনুযায়ী আখিরাতের আমল করার চেষ্টা করে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, দুনিয়ার যেখানেই যায় না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়ে না, চেষ্টা করতে থাকে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তাদের এই প্রচেষ্টা, এই লোকগুলোর এই প্রচেষ্টাকে আমি আল্লাহ শুকরিয়ার সাথে গ্রহণ করব। আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে আমি আল্লাহ আখিরাতে তাদেরকে উচ্চ আসনে সমাসীন করে দেব। তো ভাই আল্লাহ আমাকে পাঠালেন কি জন্য, আর আমি বাবা হিসেবে আমি আমার সন্তানগুলোকে কি করছি, এটার জবাবদিহিতা আছে না নাই? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না, হবে না? অথচ আমি যা কিছু করছি কিসের জন্য? দুনিয়ার জন্য। এই দুনিয়া কি আমার আসার জন্য, আমাকে দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন না রেখে দেওয়ার জন্য? আরে দুনিয়া তো আমাকে দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। এই দুনিয়া তো মূল টার্গেটের জন্য আমাকে আল্লাহ বানান নাই, আমাকে বানিয়েছেন আল্লাহকে পাওয়ার মূল টার্গেটকে। এই কথাটুকু বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الدنيا حلوة حضرة وإن الله مستخلفكم فيها। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই দুনিয়াটা চাকচিক্যময়, মিষ্টি ফলের মতো আকর্ষণীয় করে বানানো হয়েছে। দুনিয়াটা চাকচিক্যময় মিষ্টি ফলের মতো আকর্ষণীয় করে দুনিয়াটা বানানো হয়েছে। তারপরে আল্লাহ বলছেন যে ওয়াইনাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, অতঃপর আল্লাহ তাআলা সেখানে তোমাদেরকে এই দুনিয়ার প্রতিনিধি নিযুক্ত করেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দিয়ে, তোমাদের দুনিয়ার প্রতিনিধি তোমাকে বানিয়ে দুনিয়াটা তোমাদের সামনে দিয়ে আল্লাহ দেখতে চান যে কে আল্লাহর আমল দুনিয়া পাওয়ার পরেও করে।
ফায়ানজুরু কাইফা তা'মালুন, কে আমল করে আল্লাহ এটা দেখতে চান। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব তোমরা দুনিয়া থেকে বিরত থাকো, দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখো এবং নারীদের ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে নিজেকে, দুনিয়া একটা ফিতনা, নারী একটা ফিতনা। এই দুনিয়ার মধ্যে পুরা দুনিয়াটা একটা ফিতনা, পরীক্ষার জায়গা, আর দুনিয়ার নারী একটা ফিতনা, এটা পরীক্ষার জায়গা। দুর্ভাগ্য আমাদের, আমরা দেখছি যে দুনিয়াটা কতটা ফিতনা। যাদের কাছে দুনিয়া নেই, গতকালকে প্রত্যেক পত্র পত্রিকাগুলোতে আসছিল, এই সাবেক মন্ত্রী যারা গতকালকে ট্রাইব্যুনালে নিয়েছিল, এক শয়তান আছে হাসানুল হক ইনু, জাসদ না বাসদ করে, এই শয়তানের বলছে যে আমি সালাম দিলাম, আমাকে বিদায় জানান, আমি হয়তো আর আসবো না, আল্লাহ যেন এগুলোরে না আসায়। আরে আমিন কর না, এই জালেমদেরকে আল্লাহ যেন আর কোনোদিন আমাদের সামনে না আসে, এগুলো যেন শেষ হয়ে যায়। এই জালেমরা দেশটাকে শেষ করেছে, এই জালেমদের আমাদের দরকার নাই। কোন বাটপার, চিটার, দুর্নীতিবাজ এই দেশে আর দরকার নেই। তাহলে এই যারা আজকে বেগম পাড়াতে বাড়ি করলো, কোটি কোটি টাকা কামাইলো, এই যা কিছু করলো দুনিয়ার জন্য, অবৈধ ইনকামকারীদের অধিকাংশই দুনিয়া ভোগ করে যেতে পারে না। প্রিয় ভাই, এই কথাটা মাইন্ড সেটআপ রাখেন, এটা মাইন্ড সেটআপ করে নেন, সন্তানকে মাইন্ড সেটআপটা দেন, ছোটকাল থেকেই দেন যে অবৈধ ইনকামকারী হবে তো তুমি দুনিয়া ভোগ করে যেতে পারবে না, দুনিয়া তোমাকে রেখে যেতে হবে। এবং অবৈধ ইনকামের কারণে সাথে তোমার পেরেশানিটা আল্লাহ ফ্রি দিয়ে দিবে, সাথে পেরেশানিটা কি দিয়ে দিবে? ফ্রি দিয়ে দিবে। আজকে আমরা দুনিয়ার জন্য বারবার হাদিসে এসেছে স্বাভাবিক গতিতে চেষ্টা করা, স্বাভাবিক গতিতে চেষ্টা করা, স্বাভাবিক গতিতে যতটুকু পাওয়া যায় চেষ্টা করতে থাকা, ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু মজার একটা তথ্য দেই, পুরা পৃথিবীর সবাইকে বানিয়েছেন কে? আল্লাহ। সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না কে? এই কথাটা মেমোরিতে সেট রাখেন। সব মানুষের, সব সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? লাকাদ কাররামনা বানি আদম, সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি বনি আদমকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। কিন্তু মজার বিষয় যেটা, বনি আদম সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর কোন মাখলুক, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, বা ওই নীল তিমি পর্যন্ত, ব্লু হুইল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এখনো পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কারে দেখার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম কি? ব্লু হুইল, নীল তিমি। কথা বুঝাইতে পেরেছি? এক একটা 200 টন, 300 টন, 500 টন পর্যন্ত হয়, এত বড় হয় ব্লু হুইল, নীল তিমি। নীল তিমি দিনে নাকি 3 টন খাবার খায়, 3 টন। কয় টন খাবার খায়? 3 টন। পৃথিবীর কোন সরকার দিয়ে আসছিল বলেন? পৃথিবীর কোন সরকারকে যদি ওই ব্লু হুইলকে, নীল তিমিকে খাবার দিতে হইতো, তাহলে পৃথিবীর কেউ পারতো দিতে? মানুষ একটু চিন্তা করে না। বনে যে হিংস্র প্রাণী বাঘ আছে, বাহ্যিকভাবে বাঘ আমাদের কোনো উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। এই বাঘ প্রতিদিন কমসে কম 30 থেকে 40 কেজি গোস্ত খায়। কত কেজি গোস্ত খায়? আর আমরা তো 2 মাসেও 5 কেজি গোস্ত কিনতে পারি না। আমাদের অধিকাংশের অবস্থা কি? তাও কি আমরা গরুর গোস্ত খাই, আর বাঘ খায় হরিণের মাংস। বাঘ খায় কিসের মাংস? হরিণের মাংস, হরিণের গোস্ত খায়। আর আমরা ওইখানে হাজারো মানুষ আছি যারা সারা জীবনে হরিণের মাংস খাওয়া তো দূরের কথা, চোখেও দেখি না, কিন্তু হরিণের মাংস খায় কতটুকু দিনে? 30 থেকে 40 কেজি। খাওয়াই কে? বাঘরে। আল্লাহ খাওয়ায়। যা বাঘ কোন কোন কোম্পানিতে যেন চাকরি করে? কথা বলে না। বাঘ কোন কোম্পানিতে চাকরি করে ভাই? করে নাকি কোথাও? তাহলে পৃথিবীর কোন প্রাণী নিজেদের আহরণের জন্য, খাবারের জন্য চাকরি না করে খাওয়াই কে? উৎকৃষ্ট কি মানুষ না অন্য প্রাণী? উৎকৃষ্ট কে? মানুষ। তাহলে মানুষের চলার জন্য চাকরি করতে হয়, মানুষের খাবারের জন্য। মানুষ খায় কত সারাদিনে? সবচেয়ে বেশি খায় কতটুকু খায়? সারাদিন হয়তো আধা কেজি চালের উপরে খাওয়ান না এখন আর দুনিয়াতে নাই মনে হয়।
বা ওই আধা কেজি এক বেলায় যদি হজরত খায়, ওই গ্রামের আগেকার যুগে ছিল যে এক বসাতে 1 কেজি 1.5 কেজি খায় ফেলছে চাল, এগুলো আর নাই, ওই পেট এখন আসেনি। ওই পেট না, ওই ওরকম পেট থাকলে 2-4 জন খালি বুফে ঢাকা শহরে আইনা নামাই দিবেন, বাস বুফে সব সাবার করে ফেলবে, বুফে ব্যবসায়ীরা সব হোটেল বন্ধ করে দেবে। এরকম আর কেউ নাই। তাহলে একজন মানুষ সারাদিনে খায় কত? 300 গ্রাম চাল, 400 গ্রাম চাল, একটু তরকারি। কিন্তু এই মানুষের এই খাবারের জন্য কত টেনশন, সারাটা জীবন এই খাবারের জন্য, এই পেটটা চালানোর জন্য একটু পেরেশানি। অথচ এটার জন্য দুনিয়ার কোন প্রাণী, পিপিলিকা থেকে শুরু করে ব্লু হুইল, নীল তিমি পর্যন্ত কেউ টেনশন করলো না। মানুষ সবচেয়ে দামি, মানুষ তার রিজিকের জন্য টেনশন করছে। অথচ আল্লাহ বলছেন, রব্বুল আলামিন কি বলছেন? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এই আসমান এবং জমিনে যা আছে, যাকে জমিনে যত প্রাণী আছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র কার হাতে? এই কথাটার বিশ্বাস তো লাগবে আমাদের। হ্যাঁ, আমাদের পেরেশানি হবে না, এটা নয়, পেরেশানি হবে। তো পেরেশানি আসলে আল্লাহ তো কোরআনে একাধিক জায়গায় বলছেন, আমি তোমাদেরকে পেরেশানি দিব, ক্ষুধা মন্দা দিব, তোমাদের সন্তানকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব, তোমাদের জানের ক্ষতি দিব, মালের ক্ষতি দিব। ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফসলের ক্ষতি দিব। এগুলো দিয়ে তো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তো সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার রিজিক দিয়েছেন, এই রিজিক আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। কিন্তু বান্দা কি রিজিকের পেছনে ছুটবে না রবকে খুশি করার জন্য ছুটবে? মূল কার পেছনে ছুটবে? মূল আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে ছুটতে হবে। তাহলে কি ছোটার অর্থ কি 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকতে হবে? না 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়া, বাকি কাজগুলোতে আল্লাহ এবং রাসূলের তরিকা মতো চললে আল্লাহ পাক কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। যদি এরকম করি, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে ব্যবসা করছি, তারপরে ব্যবসার মধ্যে যে ইসলামের যে তরিকাটা আছে সেই তরিকাকে নিজের সাধ্য অনুযায়ী ফলো করার চেষ্টা করছি, যতটুকু পারছি আল্লাহর জিকির করছি, তো আশা করি আমরা ব্যবসায় আছি, চাকরিতে আছি, দুনিয়াবি যে কোনো কাজে আছি, ওই সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা আমার ইবাদত হিসাবে কবুল করে আমাকে আল্লাহর মানুষ নয় আল্লাহর গোলাম হিসাবে কবুল করে নেবেন। তো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দুনিয়ার স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিয়েছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, বিশেষত নিসাদের ফিতনা থেকে বাঁচো। ফেসবুক এখন ভাইরাল, বিশেষ এক বক্তার বিবি কি একটা পেরেশানির মধ্যে ফালাই দিচ্ছে, দেখছেন আপনারা? তো আমরা নামটাম বলতে চাচ্ছি না। বাকি নারীদের ফিতনা আসলেই ভয়ঙ্কর, নারীদের ফিতনা আসলেই ভয়ঙ্কর। আরেকটা বিষয় বলে দেই, দেখুন নারীদের সবকিছু পর্দার আওতায়, নারীদের সবকিছু গোপনীয়তার রাখার জন্য হুকুম করেছেন কে? নারীদের চেহারা পর্দা, নারীদের শরীর পর্দার হুকুমে, নারীদের কণ্ঠটাকেও আল্লাহ পর্দার হুকুমে এনেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। হে নবী পত্নীগণ, আপনারা অন্য সাধারণ মানুষদের মতো নয়, সাধারণ মহিলাদের মতো নয় আপনারা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে আপনাদের কণ্ঠ যে আছে, এই কণ্ঠটাও বেগানা পুরুষের সামনে যেমনে তেমনি ইউজ করবেন, এই সুযোগ আল্লাহ দেন নাই। এই কণ্ঠেরও পর্দা করতে হবে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আল্লাহ বলছেন যে এই বেগানা পুরুষের সামনে বেগানা নারী, স্বাভাবিক নারীদের যে কণ্ঠের মধ্যে মাধুর্যতা দেওয়া হয়েছে, এই মাধুর্যতা নিয়ে কথা বললে যাদের দিলের মধ্যে অসুস্থতা আছে, মিয়ালি অ্যালার্জি আছে, তারা যে কোনো মুহূর্তে তার কথা শুই না ফাঁদে পড়ে যাবে, তার কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তা আল্লাহর কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু একজন মহিলার নাম নিয়েছেন, মারইয়াম আলাইহিস সালামের নাম 32 বার এনেছেন, 32 বার আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে এনেছেন। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা অনেকেই তাকে জিনাকারিনী বলেছেন, আউযুবিল্লাহ।
অনেকেই তাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ কুদরতি ভাবে পাঠিয়েছেন এটা বোঝাবার জন্য, তিনি যে জিনাকারিনী, আল্লাহর বিশেষ বাদী, আল্লাহর বিশেষ গোলাম, এটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 32 বার তার নাম এনেছেন। এছাড়া অনেক মহিলার আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, আর কোন মহিলার নাম আল্লাহ কোরআনে আনেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এজন্য নারীদের নাম গোপন রাখা। আপনি আপনার বইয়ের নাম দিয়ে একটা আইডি খুলে ফেললেন, কিরে ভাই, নারীদের নাম তো গোপন রাখতে বলা হয়, আপনি আইডি কেন খুললেন? বেডি মানুষকে কেন আইডি দিলেন? আপনি একটা মহিলা মানুষকে আপনার একটা ফেসবুক আইডি খুলে দেওয়ার দরকার কি আছে? আপনার তো এগুলো বোঝা উচিত যে এটা শরীয়তে থেকে জায়েজ করেছে কিনা। আপনি বলবেন সে বয়ান দিতেছে, সে লেখালেখি করছে, অসুবিধা কি? আপনার বিবি মহিলাদের মাঝে কে বয়ান দেয়? আপনার বিবি ফেসবুকে তো এটা কন্ট্রোল করা যায় না যে আমাকে কে ফলো করবে, আমাকে আমার ফ্রেন্ড কে হবে, এটা কি কন্ট্রোল করা যায়? ফ্রেন্ড কে হবে এটা কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু আপনাকে ফলোয়ার কে হবে এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আপনার নারীর, আপনার বিবির বারবার সুন্দর সুন্দর পোস্ট, এগুলো দেখার পরেও তো মানুষ আকৃষ্ট হয়ে যাবে। গতকালকে একজন আর এক হযরতের ব্যাপারে তার বিবি লিখছে যে আমি আগে অনেক ভালো ভালো পোস্ট দিতাম, এখন আমার স্বামীর বিরুদ্ধে আমার লিখতে হচ্ছে। তো এগুলো স্বামীরা নিজেরা নিজেদের এরকম কামাই করছে। নারীদেরকে আল্লাহ তাআলা সব জায়গাতে পর্দা করতে বলছেন। আরে নারীদের তো পর্দা আছেই, নারীদের যে ব্যবহৃত কাপড়, ওই কাপড়ের তো পর্দা আছে, ওই কাপড়ও যত্রতত্র আপনি মেরে দিতে পারবেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমার বিবিদেরকে বলে দেওয়া আছে যে বারান্দায় কোনো কাপড় তোমাদের নাড়বে না। যদিও আমাদের বারান্দায় আলহামদুলিল্লাহ পর্দা দেওয়া আছে, তারপরে বলছে বারান্দায় নাড়া যাবে না, ঘরের মধ্যে নাড়ো, ওয়াশিং মেশিনে শুকাও, যতটুকু বাকি থেকে ঘরের মধ্যে নাড়া, ফ্যান ছাইরা দাও। মহিলাদের কাপড়েরও পর্দার কথা ইসলাম বলে, কাপড়ের পর্দা। সেখানে আপনি আপনার বিবির একটা ফেসবুক আইডি খুলে দিচ্ছেন। কয়দিন থেকে ফেসবুক চালান? ফেসবুক যখন প্রথম আসে তখন আমি আইডি করছি, আলহামদুলিল্লাহ তখন থেকে আমার আইডি চালা, 2012 সাল না 11 সাল থেকে। ওই আমার তো বিবির আমি তো বিবির আইডি খুলে দিলাম না। আপনি যখনই বিবিদেরকে অনধিকার চর্চার সুযোগ করে দিবেন, যখনই বিবিদেরকে আপনি সুযোগ করে দিবেন, তারা নিজেরাই সুযোগ অনেক বেশি খুঁজে নিবে। কথা বুঝাইতে পেরেছি? ছোট বাচ্চা আর মহিলা মানুষ, মনে রাখবেন, ছোট বাচ্চা আর মহিলা মানুষ এরা যে কোনো একটা সময় গিয়ে আনকন্ট্রোল হয়ে যায়। এদেরকে অল টাইম এদেরকে চোখে চোখে রাখতে হয়। কথা বুঝাইতে পারছি? ছোট বাচ্চা, মহিলা মানুষ যে কোনো সময় আনকন্ট্রোল হয়ে যাবে আপনার, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। কি করছে, কোথায় যাচ্ছে, কি অবস্থা, কি বলছে, চোখে চোখে রাখতে হবে। চোখের বাহিরে চলে যাবে, আনকন্ট্রোল হয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। তো যাক, বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের স্ত্রীদের মধ্যে কিছু স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্যে কিছু সন্তান, তারা হচ্ছে কি? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন যে তারা হচ্ছে আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে এরা হচ্ছে তোমাদের শত্রু। কোন কোন স্ত্রী, কোন কোন বিবি, কোন কোন সন্তান বাবার শত্রু হয়ে যায়, মার শত্রু হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম, সন্তানদের মধ্য থেকে তোমাদের কিছু সন্তান, কিছু বিবি তোমাদের আনকন্ট্রোল হয়ে যাবে, তোমাদের শত্রু, দুশমন হয়ে যাবে। এই জন্য এদেরকে চোখে চোখে রাখতে হবে, সবসময় সতর্কতার সাথে রাখতে হবে। আপনি যখনই তাকে ফেসবুক শোনেন, মহিলা মানুষকে আপনি ইন্টারনেট ধরিয়ে দেওয়া মানে কি জানেন? একজন ব্যক্তি তার ঘরের জানালা বন্ধ রাখছে, কিন্তু ওয়াল একটা পুরা ভাঙ্গা, ওয়াল খোলা রাখছে। একজন ব্যক্তি ঘরের জানালা বন্ধ, কিন্তু দেয়াল একটা পুরা খোলা। ওই ব্যক্তির যেমন ঘর অনিরাপদ, তো আপনি আপনার বিবিকে পর্দা করাইয়া বিবিকে একটা ইন্টারনেটের মোবাইল দেওয়া মানে আপনার বিবি ওই রকমই অনিরাপদ। ক্লিয়ার? কথা ক্লিয়ার? যত ফিতনা ফাসাদ হচ্ছে সব এটার কারণে। এজন্য সতর্ক থাকা। আমরা সতর্ক করলাম, যদি কারো মনে চাই সতর্ক হব, আমাদের জন্য ভালো হবে। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতের মাধ্যমে যতটুকু সুযোগ হয় আমরা দুনিয়াটাকে পাওয়ার চেষ্টা করি, অন্যথায় আল্লাহর ইবাদত যেন আমরা কাজা না করি, এটা খেয়াল রাখা। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা তার